কোটা আন্দোলনের মধ্যে মেয়র হানিফ ফ্লাইওভারের ৩টি টোল প্লাজায় ভাঙচুর লুটপাট করার পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে হামলাকারীদের মধ্যে অপ্রাপ্ত বয়স্করাও রয়েছেন। কম্পিউটার, অন্যান্য সরঞ্জাম ও নগদ টাকা নিয়ে যায় নাশকতাকারীরা। এছাড়াও লোহার গ্রিল দিয়ে তৈরি করা সড়ক বিভাজক ভেঙে নিয়ে যায় তারা। ক্ষতিগ্রস্ত ৩টি টোল প্লাজা মেরামত করতে লাগবে অন্তত ৬ মাস সময়। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মেয়র হানিফ ফ্লাইওভারে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। অগ্নিসংযোগ করার আগে কুতুবখালীতে ২টি এবং ডেমরার একটি টোল প্লাজায় চলে ব্যাপক ভাঙচুর। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ভাঙচুরকারীদের মধ্যে যেমন পূর্ণবয়স্ক ব্যক্তি রয়েছেন, তেমনি কিশোররাও রয়েছে। কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম লুট করে তারা নিয়ে যায় ব্যাগে থাকা নগদ অর্থও। হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ব্যবহৃত প্রযুক্তি সরঞ্জাম ফ্রান্স থেকে আনা। ক্ষতিগ্রস্ত ৩টি টোল প্লাজার জন্য সরঞ্জাম আনার চেষ্টা চলছে, যা দেশে পৌঁছাতে লাগবে অন্তত ৬ মাস। আমাদের কিছুই অবশিষ্ট নাই এবং আমাদের আপনারা দেখতেছেন এখানে একদম শূন্য থেকে শুরু করতে হইতেছে। আবার ইনস্ট্রুমেন্টগুলো সমস্ত কিছুই বাইরের এবং এগুলো সবগুলোই পুড়ে গেছে, কোনো কিছুই অবশিষ্ট নাই। এই জন্য আমরা এখন ম্যানুয়ালি আমাদের অপারেশন চালাতে হচ্ছে। অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, এগুলো সমস্ত কিছুই তারা নিয়ে গেছে এবং এগুলো যেগুলো নিতে পারে নাই সেগুলো আগুন দিয়ে পরে চলে গেছে। কুতুবখালী পয়েন্ট দিয়ে ফ্লাইওভার থেকে নামার পর লোহার গ্রিল দিয়ে বসানো ছিল কয়েক কিলোমিটার ব্যাপী সড়ক বিভাজক। সেই সব লোহার গ্রিলও নিয়ে গেছে দুর্বৃত্তরা। নতুন করে আবার বিভাজক বসানোর কাজ চলছে। অনেকে ওইখান থেকে যা আছে এখানে সবগুলো ভেঙে ফেলেছে এই রেলিংগুলো লাগানোর জন্য। ক্ষতিগ্রস্ত 3টি টোল প্লাজায় সনাতন পদ্ধতিতে পথশুল্ক আদায় করা হচ্ছে। এতে সময় বেশি লাগায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।